আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ। আশা করি ভালো লাগবে। ইংল্যান্ডে এখন চলছে চেরি ব্লসম, আর এই ব্লসমের সময় দেখা যায় প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর করে ফুল ফুটে থাকে, মাশাআল্লাহ। তো এখানে বিকেল বেলা ৪টার দিকে আমি একটু চটপটি বসিয়ে নিচ্ছি। এখানে ৩ কাপের মতো চটপটি বসিয়ে দিয়েছি। তো চটপটির বুটটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে প্রায় ঘন্টা খানেকের ওপর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ঘন্টা খানেক পর চটপটিটা সিদ্ধ হয়ে এসেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো চটপটির যে মসলা থাকে, প্যাকেটের মসলা সেটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে ২ টা আলু। এটা আমি একটু আধা ভাঙা করে, সিদ্ধ করা আলু আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স ১ টেবিল চামচের মতো। দিয়ে একটু সবকিছু নাড়াচাড়া করে একটা বলক চলে আসলেই আমি নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এই সময় তেঁতুলের যে পানিটা আছে সেটাও দিতে পারেন। তো তেঁতুলের পানিটা আমি আলাদাভাবে রেডি করব। তো এখানে এখন উপরে যে টপিংটা আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচামরিচ। যেহেতু আমরা আলাদাভাবে কিন্তু মরিচ, তারপর ডিম, তারপর তেঁতুলের পানিটা ইউজ করব। তাই এখানে আমি সামান্য পরিমাণ সবকিছু দিচ্ছি। তারপর সবার শেষের দিকে দিয়ে দিচ্ছি এখানে ৩-৪ টার মতো ডিম। তো এভাবে বানিয়ে কিন্তু সবকিছু একসাথে মিক্স করার পর যার যেটা পছন্দ সেটা টপিং দিয়ে কিন্তু চটপটিটা খাওয়া যায়। খুবই সিম্পল ওয়েতে আমি বানিয়েছি। তো আজকে একটা দাওয়াতে যাচ্ছি। দাওয়াতের জন্য আমি এই চটপটিটা বানিয়ে নিয়েছি। চেয়েছিলাম আরো অনেক কিছু বানাবো। কিন্তু ১ম এ চেয়েছিলাম যাবো, তারপর যাবো না। এত মানে অনেকটা ডিসিশন নেওয়ার পরেই তারপর ফিক্সড হলো, ঠিক আছে চলেই যাই। আর আপু বলেছিল যে যাওয়ার জন্য ৬টা থেকে ৭টার ভিতরে গেলে অনেক গল্প করব। তারপর অনেকটা টাইমই স্পেন্ড করব, যেহেতু ঈদের পরে যাচ্ছি। তো আমাদের আসলে টাইমটা এত মানে ঠিক করে যেতে পারিনি। প্রায় ঘড়িতে ৮টা বাজে। ৮টার সময় আমরা গিয়েছি। তো দেখা গিয়েছে যে অনেককেই আপু দাওয়াত করেছেন। তো সবাই আসলে সেই টাইমে আসতে পারেননি। সবাই আসতে, আসতে ৭:৩০ ৮টা বেজে গেছে। তো যাই হোক, সবার সাথে অনেকদিন পর একসাথে দেখা হলো। তো এদিকে সবার সাথে কথা বলার পর আপু নাস্তার জন্য টেবিলে নিয়ে গেছেন। আর এখানে বিশাল অবস্থায় যে কত কিছু নাস্তার জন্য বানিয়ে রেখেছিলেন। আর আমরা আসলে এত লেটে গিয়েছি, এখন আসলে নাস্তার টাইমও না। তারপর কি করা, আপু এত কষ্ট করে বানিয়েছেন, সবাই আমরা নাস্তা খেতে বসে গিয়েছি। আর যেহেতু ঈদের পরে গিয়েছি, তো ঈদের সব নাস্তা এখানে। তো আমরা সবাই মিলে এখন নাস্তাটা শুরু করে দিব। তো আপু বানিয়েছিলেন সেমাই, তারপর আমি নিয়ে গেছিলাম চটপটি, তারপর এখানে বানিয়েছিলেন চানা চাট মনে হয়। আর এই তো রোল, সমোসা, তারপর পুলি পিঠা, তারপর ড্রিংকস, চা, এত কিছু। আম তো সবাই আমরা গল্প করছিলাম। এখানে অনেকের সাথে আমারও নতুন দেখা হয়েছে। তারপর আপুর পরিবারের ফ্যামিলির অনেকের সাথেও দেখা হয়েছে। তো সবার সাথে গল্প করছিলাম আর খাওয়া-দাওয়া করছিলাম। আর এই তো আমার আবান সাফন তো আছেই। আর এই তো বিকেল বেলা যেই জিনিসটা না হলে নয় সেটা হচ্ছে চা। তো চা-টা খাওয়ার পর অনেকক্ষণ টেবিলেই আমরা বসে গল্প করলাম। আসলে অনেকেই অনেক কথা বলছিলেন। তো খুবই সুন্দর একটা সময় আসলে ওদের সাথে স্পেন্ড করেছি। আর এই যে আমার সাফওয়ান এইদিকে ওনার ট্যাবলেট নিয়ে ব্যস্ত আছেন। তো আপুর বাসায় এর আগেও আসা হয়েছে, কিন্তু ওনার উপরে দেখা হয়নি। তো আপু সব রুমগুলো আমাদের সুন্দরভাবে দেখিয়ে দিলেন। আর খুবই ভালো লাগছিল আসলে। ওনার বাসাটা এত সুন্দর গুছানো আর টিপটপ। টিপটপ বাসা দেখলেই আমাদের সবারই ভালো লাগে। আর এই ২ জন তো মাশাআল্লাহ, আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে পিছু, পিছু আছেই। তো এখন উপরে যাচ্ছি দেখে ওনারা ২ জনও আছেন আমাদের সাথে। তো ওরা কিন্তু খুবই পছন্দ করেছে আপুর বাসা। নিজেদের মতো করে হাঁটাহাঁটি করছে, খেলাধুলা করছে। আর আপুর বাসায় আমার মতো আরো ২ জন টুইনস আছেন। ওনাদের সাথেও দেখা হয়েছে। উপরের সবগুলা রুম দেখে এসেছি। আসার পর আমরা নিচে আরো কতক্ষণ গল্প-টল্প করছিলাম।
আর এই তো বাচ্চারা নিচে খেলাধুলা করছে। এর ফাঁকে আমরা অনেকেই পিকচার টিকচার তুলে নিয়েছি। যেটা হয় আর কি দাওয়াতে আসলে সবার সাথে একসাথে বসে গল্প করা, পিকচার তোলা এগুলাই আর কি। তো আমার সাফওয়ান এদিকে কিচেনে চলে এসেছে। ও কারোট খাবে। তো এই যে আপুর কাছ থেকে চেয়ে নিচ্ছে। আজকের দাওয়াতটা অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল। কিন্তু আমি ১ম এ বলেছিলাম আসবো। কিন্তু যেদিন আসার কথা ছিল সেদিনই কিছু প্রবলেম হওয়ার কারণে আসতে চেয়েছিলাম না। বলছিলাম যে অন্য একদিন যাবো। তো মনে হয় আসার পর ভালোই হয়েছে। বিশেষ করে আবান, সাফওয়ান তারপর অনেক মানুষের সাথে দেখা হয়েছে। তো খুবই ভালো লাগছিল। আর এই তো ২ জন এখন বসে টিভি দেখছিল। আর এখানে আপুর একটা বিড়াল ছিল খুবই সুন্দর সিম্বা। তো এটাকে দেখে তো আবান সাবান কন্ট্রোলের বাইরে। ওরা এত বেশি পছন্দ করে বিড়াল। তো আমি আপুর রান্নাঘরেই চলে এসেছি। এসে দেখি আপু এই যে সব রান্না গরম করছিলেন। তো এই যে এত কিছু রান্না করেছেন মাশাআল্লাহ। ওনার হাতের প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই মজার ছিল। তো এই যে এখানে বোয়াল মাছ রান্না করেছেন, তারপর চিকেন লেগ পিস দিয়ে রোস্ট, তারপর চিংড়ি ভুনা, তারপর বিফ কারি আর ছিল রুই মাছের একটা কারি মনে হয়, না হয় মৃগেলের একটা কারি। তো এই যে টেবিল গুছানো হয়ে গেছে আর এদিকে ঘড়িতে কিন্তু ১০টার মতো বাজে। আগামীকাল স্কুল আর তাই এখন বেশি একটা দেরি করব না। তো আমরা সবাই খাবার খেতে বসে গেছি। তো এইদিকে আয়ান তারপর আরো যারা বাচ্চা পার্টি আছেন ওদেরকে সোফায় দিয়ে দিচ্ছি আর আমরা সবাই একসাথে বসে খাবারটা খেয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় একসাথে সবাই হলে যে গল্পগুজব করা হয় আর সময়টা স্পেন্ড করা হয় এটাই আমার কাছে সবচেয়ে কোয়ালিটি টাইম মনে হয়। খাওয়া আসলে খাওয়া-দাওয়া হয় দাওয়াতে গেলে, কিন্তু আমার কাছে মনে হয় না দাওয়াতে গেলে খাবারটা ইম্পোর্টেন্ট। কিন্তু সবাই এত আদর করে বা যেই জায়গায় আমরা যাই না কেন সবাই চেষ্টা করেন আদর আপ্যায়ন করার জন্য। তো এখানে এসে আমার কাছে বেশি ভালো লাগে। আপুটা এত বেশি মিশুক আর আপুর সাথে কথা বললেই আসলে অনেকটা শান্তি লাগে। কথাগুলা এত সুন্দর করে গুছিয়ে বলেন। তারপর খাবার-দাবার তো আর আছে। আর সবচেয়ে বেশি হলো উনি এত বেশি ফ্রেন্ডলি যার কারণে ওনার সাথে অ্যা ওনার ঘরে দাওয়াতে বলেন বা ওনার সাথে দেখা হলে খুবই ভালো লাগে। খুবই মিশুক। আর এসব মানুষের সাথে আসলে মিশতে অন্যরকম আ ভালো লাগে। তো এইদিকে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। তো আপু ডেজার্ট গুলো বের করে নিয়েছেন। এখানে ৩ ধরনের ডেজার্ট বানিয়েছেন। এটা ছিল মিষ্টি দই। আর এখানে ছিল বিস্কুট চিজ কেক মনে হয় এইটা। আর আরেকটা ছিল ফিরনি। তো সবগুলো খাবারই খুবই মজার ছিল। আমরা এদিকে টেস্কি এ কল করে নিয়েছি। তো বেশি একটা টাইম নেই আমাদের কাছে, প্রায় ২-৩ মিনিট টাইম ছিল। তো ওই ২-৩ মিনিটের ভিতরে আমি একটু ট্রাই করেছি। মাশাআল্লাহ খুবই মজার ছিল সবকিছু খাবার। তো এখন আর কি ডেজার্টটা খাওয়ার পরেই আম বাচ্চাদেরকে একটু গুছিয়ে তারপর চলে যাব। আর ঘড়িতে প্রায় ১০:৩০ মতো বাজে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।